বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ ইনশাআল্লাহ আমরা তিনটি আয়াত সূরাতুন নিসার আলোচনা করব, 150, 151 এন্ড 152। এবং এই আয়াতগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা আমাদের সমাজে, আমাদের টাইমে একটা আকীদাগত প্রবলেম, যেটা হচ্ছে পৃথক করা, আল্লাহ এবং রসুলের ভিতরে পৃথক করা। এবং এই প্রবলেমটা ইহুদি এবং খ্রিস্টানদের ভিতরেও ছিল। ওই জন্য এই আয়াতটা আমি মনে করি খুবই ইম্পর্টেন্ট, কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ভবিষ্যৎবাণী করে গেছেন যে ইহুদি খ্রিস্টানরা যেগুলো করবে তোমরাও ফলো করবা এক সময়, হে উম্মতে মুহাম্মদ। কাজেই আনফর্চুনেটলি এরকম অনেকে করেছে, সেটা কি পৃথক করা। ইহুদি এবং খ্রিস্টানরা পৃথক করেছিল নবীগণদের ভিতরে, বলতো যে ওকে আমরা আল্লাহর উপরে বিশ্বাস করছি, মুসার উপরে বিশ্বাস করছি, ঈসাকে করব না, আর মুহাম্মদকেও করব না। খ্রিস্টানরা এসে বললো ওকে আমরা আল্লাহকে বিশ্বাস করছি, মুসাকে বিশ্বাস করছি, ঈসাকে বিশ্বাস করছি, মুহাম্মদকে করছি না। মুহাম্মদ আমাদের নবী না, আরবদের নবী ফর এক্সাম্পল। কাজেই এটাকে ফলো করে আমাদের টাইমেও কেউ কেউ এসে এটার আবার অন্য আরেকটা ভার্সন নিয়ে এসে বলছে যে ওকে আমরা কোরআনকে বিশ্বাস করছি, হাদিসকে বিশ্বাস করছি না, রসুলকে আমাদের মানতে হবে না। এই যে এইভাবে পৃথক করা, এটা যেন ইয়ার মতন যে ওকে আমি নামাজ পড়বো, রোজা করব না। এই যে যেই জিনিসটা এক, সেটাকে পৃথক করা, ইট গোজ এগেনস্ট দ্য ইসলাম এবং ইট বিকামস আ কুফরি। কাজে আমরা এটা নিয়ে আজকে আলোচনা করব। আসুন আমরা ফার্স্ট এই তিনটে আয়াত তিলাওয়াত করি এবং এটার সরল মানেটা দেখে নিই। أعوذ بالله من الشيطان الرجيم إن الذين يكفرون بالله ورسله ويريدون أن يفرقوا بين الله ورسله ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون أن يتخذوا بين ذلك سبيلا যারা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি, যারা কুফরি করে আল্লাহ এবং রসুল সমূহ, রাসূল এক বচন আর রসুল বহু বচন, যারা আল্লাহ এবং রাসূলের উপরে কুফরি করে, এবং এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, মানে এই কুফরিটা কন্টিনিউ করছে, এটা খেয়াল রাখবেন যে এটা প্রেজেন্ট টেন্স। ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি, এবং তারা এরাদা করে, এই যে ইউরিদুনা, তারা চায় যে ইউফাররিকু করে, পৃথক করে, বাইনাল্লাহি ওয়া রুসুলিহি, আল্লাহ এবং রসুলের ভিতর পৃথক, আল্লাহ এবং রসুলগণদের ভিতরে পৃথক করে। এবং এটাকে এক্সপ্লেন করে আল্লাহ বলছেন ওয়ায়াকুলুন, পৃথক করাটা মানে কি, তারা বলে নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ, আমরা হচ্ছে কিছু কিছু জনের উপরে ঈমান আনবো, আবার কিছু কিছু নবীগণদের উপরে আমরা কুফর করব, নাকফুরু বিবাদ। যেমন ইহুদিরা বলে যে ওকে মুসা ইজ ওকে, মুসার উপরে আমরা ঈমান আনছি, ঈসা না, ঈসার উপরে ঈমান আনেনি। বলছে যে ঈসা এসে ধর্ম চেঞ্জ করেছে, ঈসা হচ্ছে তার মা জিনা করছে, এই হচ্ছে জেনার সন্তান, এরকম টাইপের তারা কমেন্ট করে যে নাকফুরু নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। এই দুইটার মাঝখানে তারা আরেকটা থার্ড রাস্তা তারা চায়। মানে দুইটা রাস্তা কি, যে একটা হচ্ছে পুরোপুরি সব নবীদের উপরে ঈমান আনা এবং আল্লাহর উপরে ঈমান আনা, আবার পুরোপুরি কুফর হয়ে যাওয়া, যে আল্লাহর উপরে ঈমান আনছে না, আবার কোনো নবীর উপরে ঈমান আনছে না। ওইটার মাঝখানে একটা তারা রাস্তা বলে যে ওকে আমরা আল্লাহর উপরে ঈমান আনছি, কিন্তু কিছু কিছু নবীর উপর আনবো, কিছু কিছু নবীর উপর আনবো না। এটা হচ্ছে আমাদের ইমানের পরিচয়, এটাই আমাদের ধর্ম। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরের আয়াতটা আমরা পড়ে শুনি, 151। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। ওয়া আ'তাদনা, এই যে প্রথমে যে আলিফটা আছে আর তার উপর হচ্ছে আইন, আইনটা একটু গলা থেকে আসবে, ওই জন্য এই শিফটটা খেয়াল করবেন, আ'তাদনা বললে হবে না, তাহলে দুইটা আলিফ হয়ে গেল, আর এই দালের উপরে কালকালা হবে। ওই জন্য এই ওয়ার্ডটাতে খেয়াল করবেন যেন সবগুলা লেটারের হকটা যেন আদায় করা হয়, ইনক্লুডিং কালকালা। আ'তাদনা লিল কাফিরিন, আল্লাহ বলছেন যে এরাই হচ্ছে কাফিরুন হাক্কা, সত্যিকার অর্থে। উলাইকার আগের আয়াতে যাদের কথা বলা হয়েছে এরাই হচ্ছে কাফিরুন, হুম আরো বললেন যে তারাই, উলাইকাতেও তারাই, আবার তারাই, যে ইমফেসিস গুলো দেখেন কিভাবে আল্লাহ দিচ্ছে, যে ডবল বার, তারাই কাফিরুন, আল কাফিরুন, এই যে আলিফ লাম দ্বারাও মনে করছে যে এটাই ডেফিনিশন, দি কাফিরুন। এবং তাও শেষ না, হাক্কান ওয়ার্ডটা দিলেন যে সত্যিকার অর্থে। তার মানে যাতে আর মুসলমানদের ভিতরে কোনো কনফিউশন থাকে না, যে যারা আল্লাহ এবং রসুলের ভিতরে পৃথক করে তারা হচ্ছে সত্যিকার অর্থে কাফের। এবং কাফের মানে কি, ওয়া'তাদনা, আমি প্রিপেয়ার করে রেখেছি কাফেরিনদের জন্য, লিল কাফিরিনা, কি প্রিপেয়ার করে রেখেছে আল্লাহ, আযাবাম মুহিনা,
এমন একটা শাস্তি যেটা লাঞ্ছনাদায়ক শাস্তি, অপমানকর শাস্তি, হিউমিলিয়েশন, এটা হচ্ছে কাফিরিন। অপোজিট পিকচারটা আমরা পরে পড়ি 152-তে, والذين آمنوا بالله ورسله ولم يفرقوا بين أحد منهم أولئك سوف يؤتيهم أجورهم وكان الله غفورا رحيما। এবং যারা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, এরা এখন ঈমান এনেছে আল্লাহ এবং সবগুলো রাসূলদের, ওয়ালাম ইউফাররিকু বাইনা আহাদিম মিনহুম, এবং এইসব নবীগণদের ভিতরে তারা তাফরিক করে না, ইউফাররিকু করেন না, এই লাম মানে না, কারো ভিতরে তারা তাফরিক করে না, সবাদেরকে আমরা রেসপেক্ট করি যে এরা নবী। মূসাকেও আমরা মানি, ঈসাকেও মানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও মানি। উলাইক, এরাই তারা যারা সাউফা ইউতিহিম উজুরাহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শীঘ্রই তাদেরকে আল্লাহ দিবেন তাদের পুরস্কার, উজুর, তাদের পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন এই কারণে যে তারা এরকম পৃথক করে না। ওয়া কানা আল্লাহু গফুরার রাহিমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল এবং মেহেরবান। আসুন আমরা এই তিনটি আয়াত নিয়ে কিছু আলোচনা করি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম ক্যাটাগরি লোকদের সম্বন্ধে বললেন, যেমন ইহুদ এবং খ্রিস্টান, যারা আল্লাহ এবং রসুলের ভিতর পৃথক করে, এবং পরবর্তীতে অন্যরাও আসতে পারে যে যারা রসুলগণদের ভিতর পৃথক করে। এবং রসুলগণদের ভিতর পৃথক করা মানে আল্লাহকেই অমান্য করা হলো। কিভাবে? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো নিজেই সব নবীগণকে পাঠিয়েছেন, এবং আল্লাহ যদি সব নবীগণদেরকে পাঠান এবং কোন একটা নবীকে আপনি যদি অমান্য করেন, তাহলে আল্লাহর উপরেই কাফের হলো। কিভাবে তাহলে আপনি বলছেন যে আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম? এটা তো আল্লাহর উপরে ঈমান আনা হলো না, এটাকে আল্লাহকেই কুফরি করা হলো, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা ইনস্ট্রাকশনটাকে এভাবে ভায়োলেট করা হলো। এটা 1 নম্বর। 2 নম্বর, এইসব নবীগণরাও কিন্তু তারা তাদের কাউমদেরকে, তাদের উম্মতদেরকে, তাদের ফলোয়ার্সদেরকে বলে গিয়েছে যে তোমরা আমার পরে যদি নবী আসে সেম মেসেজ নিয়ে, এবং পার্টিকুলারলি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে বলে গেছে যে তার উপরে তোমরা বিশ্বাস করো। এবং এটা আমরা পাই হচ্ছে সূরা আল ইমরানে 81 নম্বর আয়াতে আপনারা পাবেন, সূরা আল ইমরানের। ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। আমার পরে যদি এরকম কোনো নবী আসে উইথ দ্য সেম মেসেজ, তাহলে এটার উপর ঈমান আনো। কাজেই তাদের এই ক্লেমটা হচ্ছে রং ক্লেম, যে যখন তারা বলে যে আমি মুসার উপরে বিশ্বাস করি কিন্তু ঈসাকে বিশ্বাস করছে না, অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করছে না, সে অ্যাকচুয়ালি মুসাকেই বিশ্বাস করছে না। কারণ মুসা নিজেই বলে গিয়েছে যে আমার পরে একটা নবী আসলে উইথ দ্য সেম মেসেজ তুমি তার উপরে বিশ্বাস করো। কাজেই যারা এইভাবে পৃথক করে, যেসব জিনিসগুলা এগুলাকে পৃথক করা, এটা হচ্ছে একটা কুফরির আলামত। আমরা এই আয়াত থেকে ভালো মতো বুঝতে পারলাম। প্রথম নম্বর হচ্ছে আল্লাহর সাথেই কুফরি করা হচ্ছে, কারণ আল্লাহ অন্য একটা নবীকেও পাঠিয়েছেন কিন্তু আপনি তাকে বিশ্বাস করছেন না, আর একজনকে করছেন আরেকজনকে করছেন না, তাহলে আল্লাহর কথা অমান্য করা হলো। এবং যেই নবীর উপরে বিশ্বাস করছেন তার কথাও অমান্য করা হলো। কারণ আমাদের এই সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত থেকেও এটা আমরা বুঝলাম যে সব নবীরাও কিন্তু এরকম ইনস্ট্রাকশন দিয়ে গেছে। কাজেই ইন বোথ ফ্রন্ট কিন্তু তাদের এই ক্লেমটা রং, যে আমরা যখন বলে যে আমরা আল্লাহর উপরে বিশ্বাস করলাম এবং কোনো একটা নবীর উপরে বিশ্বাস করলাম, অ্যাকচুয়ালি তারা কোনোটার উপরেই করলো না। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে এই কথাটা তার পরের আয়াতে বললেন যে উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, সত্যিকার অর্থে এরা কিন্তু কাফের, আল্লাহর উপরেও কাফের, যে নবীটার উপরে বললে যে আমি বিশ্বাস করলাম ওটার উপরে কাফের, আর যে নবীকে তারা বলে যে আমরা তো বিশ্বাসই করি না তার উপরেও তো কাফের। 3 টাইমস তারা কাফের। ওই জন্য এটাই হচ্ছে কুফরির সবচেয়ে একটা বড় আলামত। এবং আসলে দেখা গিয়েছে যে ইসলাম অলওয়েজ, বা হক একটা জিনিস, একটা হক যখন থাকে, এই হকটা একটা প্যাকেজের মতন, এটা থেকে আপনি অন্য কিছু অ্যাডও করতে পারবেন না, আবার এখান থেকে ডিলিট করে বলবেন যে আমি স্টিল হকে আছে না। আপনি যে পার্টটা ডিলিট করলেন আপনি হক থেকে সেভাবে দূরে চলে গেলেন। কাজেই কখনো এগুলো পৃথক করা যায় না। যেগুলা জিনিস এগুলাকে পৃথক করা একটা কুফরির আলামত আমাদের এই আয়াত থেকে আজকে বুঝলাম। মনে করেন যদি আমরা বলি ইসলাম একটা কমপ্লিট জিনিস যেটাতে 5টা পিলার আছে, আপনি বলেন যে আমি 4টা পিলারের উপর বিশ্বাস করছি, জাকাত আমি বিশ্বাস করছি না, নামাজ পড়তে রাজি আছি কিন্তু জাকাত আমি দেব না, তাহলে আপনার কি ডেফিনিশন হবে? কাফের। এবং এই কারণেই তো মুরতাদ হয়ে গেছিল। মানে আবু বকরের সময় যারা একটা গোষ্ঠী যারা মুরতাদ হয়েছিল আবু বকরের সময়, কি কারণে তাদেরকে মুরতাদ বলা হয়? মুরতাদ বলা হয় এরকম কারণে না যে তারা বলল যে সালমান রুশদির মতন অথবা
কোনো একটা ইয়ার মতন যে সে নিজেই সেলফ ডিক্লেয়ার করলো যে আমি ইসলামটাকে ত্যাগ করে দিয়েছি। না, এটা ইসলাম ত্যাগ করতে হবে না, তার কাজই তাকে বলবে যে তুমি মুরতাদ না। এবং তাদের কাজ কি ছিল, যখন জাকাতের কথা আসলো বললো যে না আমরা তো রসুলকে দিতাম, হে আবু বকর তোমাকে কেন দিব আবার জাকাত? তখন আবু বকর বললেন যে না, তাহলে তোমরা কাফের এবং আমি তোমাদের এগেনস্টে জিহাদ করব, কারণ তোমরা এখন কাফের, মুরতাদ হয়ে গিয়েছিল, তাই না? ওই জন্য ওনার ফেমাস কথা লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাহ, এই যে ফাররাকা ওয়ার্ডটা ইউজ করেছেন, যেটা আমাদের এই আয়াতগুলোতে 3 বার আমরা পেয়েছি, তাই না, বা 2 বার পেয়েছি, ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলি, আর মুমিনরা লাম ইউফাররিকু। এই যে আবু বকর এই কথা বললেন যে লা উকাতিলান্না, আমি তাদের এগেনস্টে কিতাল করব, জিহাদ করব, যুদ্ধ ঘোষণা করব, যারা ইউফাররিকু বাইনাস সালাতি ওয়াজ যাকাহ, নামাজ এবং যাকাতের ভিতর পৃথক করে। কাজেই যেটা আমি বলতে চাচ্ছি এখানে, যে আমরা যেন সিলেক্টিভলি ইসলামটাকে না নিই, এই অংশটা আমার ভালো লাগছে নিলাম, এই অংশটা ভালো লাগছে না আমি এটা নিব না, এটা করতে পারবেন না। আল্লাযীনা জাআলুল কুরআনা ঈদিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হিজর এটা পাবেন যে যারা কোরআনটাকে এভাবে পৃথক করে তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম থ্রেটনিং দিয়েছেন সূরা হিজরে, কামা আনজালনা আলাল মুখতাসিমিন। তাদের নাম হচ্ছে কিসম করে, ভাগ করে কোরআনকে, আল্লাযীনা জাআলুল কুরআনা ঈদিন, এবং আল্লাহ থ্রেটনিং দিয়ে বললেন ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, কিয়ামতের দিনে আমি তাদেরকে আজ করব যে কেন তোমরা এভাবে পৃথক করেছিলে, কিছুটা মানবো কিছুটা মানবো না, এটা কেন করেছিলে? এটা আপনারা পাবেন সূরা আল হিজরের শেষের দিকে 90, 91, 92, 93 এইসব আয়াতে সূরা আল হিজরে এগুলা পাবেন। প্লাস আমরা অলরেডি সূরা আল বাকারাতে এভাবে পড়ে এসেছি যে যারা বনি ইসরাইল তাদের একটা ক্যারেক্টার কি ছিল, যে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোশ্চেন করছিলেন। সূরা বাকারার 85 নম্বর আয়াতে এরকম পাবেন যে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, হে ইহুদিরা, বনি ইসরাইলরা, তোমরা তাওরাতের কিছু অংশ মানবে কিছু অংশ মানবে না, এবং এটা আমরা অ্যাপ্লাই করতে পারি কোরআনের উপরেও। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, যে কিতাবের কিছু অংশ মানবো আবার কিছু অংশ মানবো না। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, এইটার সাজা এবং এটার শাস্তি যে আল্লাহ তোমাদেরকে দুনিয়াতেই লাঞ্ছনাতে রাখবে। এবং ইহুদিরা তো থ্রু আউট দ্য হিস্টোরি তারা হিউমিলিয়েটেড হয়েছিল, প্রত্যেক নেশন তাদেরকে ঘৃণা করত। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, এবং কিয়ামতের দিনে আরও কঠিন শাস্তি তাদের জন্য ওয়েট করছে। এরকম কত একটা থ্রেটনিং ওয়ার্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইউজ করলেন। যারা এরকম কোরআনকে ভাগ করে, ডিভিশন করে, ওকে আমি এটা মানতে রাজি আছি এটা মানতে রাজি নাই, এরকম ডিভিশন করে আমি সিলেক্টিভলি একটা মানবো আর একটা মানবো না, এটা একটা খুবই ডেঞ্জারাস কথা। আমরা কোরআন থেকেই এরকম কিছু নমুনা দেখলাম। এবং আরেকটা জিনিস যেটা একটাই প্যাকেজ, সেটা কি, আল্লাহকে মানলে তার নবীকেও মানতে হবে। ওই জন্য আমরা সূরা আল ইমরানে যে আয়াতটা পড়ে থাকি, খুব সুন্দর আয়াত, আপনাদেরকে বলছি সূরা আল ইমরানের আয়াতটা, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল ইন কুনতুম, 31 নম্বর আয়াত। 31 বলার আগের আয়াতটা মনে হয় 85 ছিল, জি সূরা বাকারার 85 ছিল। এখন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতটা কি বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে মুমিনরা, হে যারা ক্লেম করে যে আমরা আল্লাহকে ভালোবাসি, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা ক্লেম করে থাকো যে আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে ফলো করো, আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তখন তোমাদেরকে ভালোবাসবে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের গুনাহ মাফ করবে। কাজেই এই যে আল্লাহ এবং রসুলের ভিতরে পৃথক করা, কোরআন এবং হাদিসের ভিতরে পৃথক করা, এটাও আমাদের আজকের আয়াতের ভিতরে ঢুকে যাচ্ছে। যেমন নবীগণদের ভিতরে পৃথক করা, আমি মুহাম্মদকে মানলাম না কিন্তু ঈসাকে মানলাম, এটা নবীগণদের ভিতরে পৃথক হলো। আবার আল্লাহ এবং রসুলের ভিতরেও পৃথক করা হচ্ছে, যে বলছে আমি কোরআনকে মানি কিন্তু হাদিসকে মানি না। হাদিস আবার কি, আমরা শুধু কোরআনকে মানি, এটা তো অনেকে আছে, তাই না? কাজেই এই আয়াত যেমন সূরা এবং অনেক আয়াত, এবং আমরা এটার উপরে সূরা এই নিসাতে অনেক ডিসকাশন করেছি, হয়তো আপনাদেরকে ডিসক্রিপশনে এইসব ভিডিওগুলার 2-1টা প্রিভিয়াসলি এইসব ভিডিওর লিঙ্কও আপনাদেরকে পাঠাবো, সেখানে আমরা ডিটেল ডিসকাস করেছি এই যে যারা কোরআনকে মানে কিন্তু হাদিসকে মানে না, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্বন্ধে কি বলে গিয়েছিলেন, ভবিষ্যৎবাণী করে দিয়েছিলেন, ওইটাও আজকে আর রিপিট করছি না, আপনারা কাইন্ডলি এই প্রিভিয়াস ভিডিওটা দেখে নেবেন। কিন্তু সূরা আল ইমরানের আয়াতটা 31 নম্বর আয়াতটা কি সুন্দরভাবে আল্লাহ বললেন যে এটা তো সম্ভব না। কিভাবে এটা সম্ভব যে তুমি বলছো আমি কোরআনকে মানছি
কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাতেই টেস্ট করেছেন যে তুমি যদি সত্যিকার অর্থে ক্লেম করো যে আল্লাহকে তুমি ভালোবাসো, তাহলে নবীটা কোথায়? নবী অনুসরণের থ্রুতে তুমি আল্লাহর ভালোবাসাটা লাভ করতে পারবে। ওই জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিসটা খুবই সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের ভিতরে সে কখনো মুমিন হতে পারে না, হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বিহি, যতক্ষণ পর্যন্ত না তার যেই মনের ভিতরে ইচ্ছা, তার ইন্টেনশন, তার কাজ তাবাআন লিমা জিতু বিহি, আমি যেই সিরাতুল মুস্তাকিমটা গঠন করে গিয়েছি, আমি যেই ইসলামটা চালু করে গিয়েছি, আমি যেই ইসলামটা তোমাদের মাঝে রেখে গিয়েছি, যেটা মদিনার সাহাবীরা করে গিয়েছে, আবু বকর করেছে, ওমর করেছে, যেগুলো সহিহ বুখারী খুললে তোমরা পাবে, মুসলিম শরীফ খুললে পাবে, এই যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জার্নি, এগুলো হচ্ছে লিমা জিতু বিহি, যেটাকে আমরা ইসলাম বলে। যদি তুমি এইটার বাইরে আবার আরেকটা থার্ড করতে চাও, ওই যে বাইনা যালিকা, দেখেন কি সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বললেন, দুইটার মাঝখানে আরেকটা থার্ড, আরেকটা ওয়ে সে খোঁজার চেষ্টা করে। খিচুড়ি আকবরী ধর্মের মতন, ওকে এখান থেকে একটু নিলাম, খ্রিস্টানিজম থেকে একটু নিলাম, একটু গ্রিক ফিলোসফার্সদের কাছ থেকে নিলাম, একটু ইন্ডো পাক সাবকন্টিনেন্টের আমাদের সংস্কৃতির কিছু হিন্দুইজম একটু ঢুকালাম, এগুলোকে ঢুকা একটা ব্লেন্ডারে করে একটা নতুন জুস বানায় দিলাম, বাইনা যালিকা সাবিলা হয়ে গেল। বাইনা যালিকা সাবিলা করলে কি হবে? কেউ কি বলবে যে আমি 30% মুসলিম, 30% হিন্দু আর 30% ইসলাম, এটাতে আউটসাইড চলে যাবে। ইসলাম তো বলবে তুমি 100%ই কাফের। এরকম কোনো কনসেপ্ট নাই যে আমি 30% মুসলিম। ওই জন্য এইসব আয়াত যেন আমরা ভালো মতো বুঝি, এগুলো যেন আমরা ভালো মতো মানার চেষ্টা করি। আপনার ইসলাম যখন খুবই উইক ছিল, মানে মক্কির জীবনের শুরুর দিকে, কাফেররা একটা প্রস্তাব নিয়ে আসলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। প্রস্তাব নিয়ে এসে বলল যে হে মুহাম্মদ, আমরা এরকম ঝগড়া বিবাদ না করে আমাদের একটা প্রপোজাল আছে। প্রপোজাল হচ্ছে 1 বছর হে নবী আপনি আমার লাত উজ্জার পূজা করবেন, আর তার পরের বছর হে নবী আমি হে মুহাম্মদ তোমার আল্লাহর আমরা ইবাদত করব। 1 বছর আমরা সবাই মুশরিক, তারপরের বছর আমরা সবাই মুমিন, তারপরের বছর আমরা সবাই সংস্কৃতি, তারপরের বছর আমরা সবাই ইহুদি, তারপরের বছর আমরা সবাই জাপানিজ তাইজুম করব, তারপরে এই যে এরকম প্রস্তাব সেই সময় ছিল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত আল কাফিরুন নাজিল করলেন। যদি এটা একটা সলিউশন হয়ে থাকতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো আমাদের মাঝে এরকম নিয়ম করতে, যখন ইসলাম একটু উইক আছে, ঠিক আছে, যখন উইক হবে আমরা কিন্তু এরকম করতে পারবো। অনেকে এরকমভাবে বলে যে আরে এটা তো হেকমত আমরা অবলম্বন করে তাদের সাথে একটু হাত মিলাই চলি। না, আকীদার ব্যাপারে হাত মিলানো না। অনেক ক্ষেত্রে আছে ইয়েস আপনি করতে পারেন, হাত মিলাতে পারেন, ওইটা ডিফারেন্ট টপিক। কিন্তু যখন মেন প্রিন্সিপল কার ইবাদত করছি, অথবা রসুলকে মানা হচ্ছে না বা হচ্ছে না, অথবা হাদিসকে মানা হচ্ছে না, এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল টপিকস অফ আকীদা এবং ইসলাম। এইখানে আমি কখনো বলতে পারবো না যে ওকে আমি এখানে কম্প্রোমাইজ করছি। ওই জন্য সূরাত আল কাফিরুন তখন নাজিল হলেন, যেখানে বললেন যে লা আবুদু মা তা'বুদুন, হে কাফের এটা সম্ভব না, তোমরা যে প্রস্তাবটা দিয়েছো ইটস ইম্পসিবল যে আমি যখনই 1% আল্লাহর এই তাওহীদটা নিয়ে যায় তোমাদের লাত এবং উজ্জার যখনই করব, তখন এই 99% ভ্যানিশ হয়ে যাবে, তখন আমি 0% হয়ে থাকবো ইসলামের ভিতরে। ওই জন্য এই বর্ডারটা আমাদের মেনটেন করতে হবে। এবং এই সূরা কাফিরুনটা শেষ হলো কি দিয়ে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের একটা ধর্ম আছে আমার একটা ধর্ম। কাজে এইভাবে মিক্স করা যেতে পারে না, এভাবে মিক্স করা যেতে পারে। এখানে একটা বর্ডার লাইন আছে বিটুইন ইসলাম এবং কুফর, হোয়াট এভার ফর্ম ইট ইজ, হিন্দু হোক, খ্রিস্টানিজম হোক, ইহুদিজম হোক, হোয়াট এভার রিলিজন হোক। কাজে যেন আমরা এইসব আয়াত থেকে বেনিফিট নিতে পারি। স্পেশালি যারা এখন বলছে যে আমরা কোরআনকে মানছি, হাদিসকে মানছি না, এটা অনেকটা সেম। ওকে আমি নামাজ পড়তে রাজি আছি কিন্তু জাকাত দিব না। অথবা কেউ বলে যে ওকে সবই ঠিক আছে, রোজা আবার কেন করব, রোজা আমরা করতে পারবো না, তাই না? কাজেই এরকম যেন আমরা মাঝখানে যেন আমরা রাস্তা না খুঁজে বেড়াই। আপনার মনে হয় তার নাম ছিল কি বোরকেবা, হয়তো বোরকেবা, তিউনিসিয়ান একজন সেকুলার একজন প্রেসিডেন্ট, অনেক আগেকার কথা বলছি। তো সেকুলারিজমটা ফ্রেঞ্চের কাছ থেকে সে সেকুলারিজম শিখে এসে তার কান্ট্রিতে সে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে। রোজার মাস সামনে আসছে, তখন সে চিন্তা করলো যে আমার ইকোনমিক প্রোডাক্টিভিটিটা তো খুবই কমে যাবে, শিগগিরই রোজা আসছে,
ফ্যাক্টরিতে লোকজনরা, লেবার্সরা, এগুলো সব ভালো মতো কাজ করতে পারবে না, আমার ইকোনমিক প্রোডাকশনটা অনেক কমে আসবে। কাজেই সে তিউনিসের সে গ্র্যান্ড মুফতি আত-তাহির বিন আশুর রাহিমাহুল্লাহ, উনি খুবই ফেমাস একজন মুফাসসির এবং কাজী ছিল এবং সেখানকার গ্র্যান্ড মুফতি বলতে পারেন। তাকে ডেকে নিয়ে এসে বলেছে যে, হে মুফতি সাহেব, দেখেন তো কীভাবে আমাদের একটা সলিউশন করা যায়, যে এই রোজার মাসে এরকম আসছে, রোজাটাকে আমরা না হয় একটু হালকা করে দিই। রোজা কেন এত দরকার? আমরা তো আলহামদুলিল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, নামাজ পড়ছি, করছি। কাজেই আপনি রেডিওর একটা প্রোগ্রাম হবে, আপনি রেডিওতে আপনি এই ফতোয়াটা দিয়েন যে তোমাদের রোজা করতে হবে না, রোজাটা অত ইম্পর্টেন্ট না। এবং এটাই কারণ যে আমাদের ইকোনমি তো খুবই ইম্পর্টেন্ট, ইকোনমিক প্রোডাকশনটা শেষ হয়ে যাবে। তখন তাহির বিন আশুর বলল যে ঠিক আছে রেডিও, এবং পুরা কান্ট্রিতে এলান হয়ে গেল, গভর্নমেন্টই এরকম এলান দিল যে তাহির বিন আশুর একটা ইম্পর্টেন্ট ফতোয়া দেবে আমাদের সামনে অমুক সময় একটা প্রাইম টাইমে। তখন সবাই রেডিও খুলে পুরা দেশ এখন শুনছে যে তাহির বিন আশুর কি বলে। তো ওনারকে হয়তো একটু লম্বা টাইমই দিয়েছিল, 5 মিনিট বা 10 মিনিট, উনি কয়েক সেকেন্ডে শেষ করে ফেললেন। জাস্ট শুরু করলেন, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে আল্লাহ ফরজ করেছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। এই রোজার আয়াতটা পড়ে বললেন সাদাকাল্লাহু ওয়া কাযাবা আবু রাকিবা, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রোগ্রাম শেষ। সাদাকাল্লাহ, আল্লাহ সত্যি কথা বলেছেন, ওয়া কাযাবা আবু রাকিবা, তাদের যে প্রেসিডেন্টের নাম ছিল সে মিথ্যুক, এটা বলে প্রোগ্রামটা শেষ হয়ে যায়। এই যে দেখেন, যারা সত্যিকার অর্থে উলামা, তাদের এটাই ডেফিনিশন। কাজেই যেটা আমি বলতে চাচ্ছি যে এরকম কোনো মিডল ওয়ে নাই, এটাই আমরা এখান থেকে বুঝলাম। ওই জন্য কি সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরের আয়াতেই তো এই কথাটা বললেন, তাই না, যে যারা মুমিন, দুইজনের ভিতরে কন্ট্রাস্ট করলেন, লাম ইউফাররিকু বাইনা আহাদিম মিনহুম, তাদের মাঝখানে তারা পৃথক করে না, তারা বুঝে যে ইসলাম ইজ আ কমপ্লিট থিং। এটাকে আমি কাটসাট করে আমার ইচ্ছা মতো, আমার লিডারের ইচ্ছা মতো, আমার পার্টির লিডারের ইচ্ছা মতো, আমার প্রাইম মিনিস্টারের ইচ্ছা মতো, আমার উমুকের ইচ্ছা মতো আমি এটাকে করতে পারবো না। এটা আল্লাহর কিতাব, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই ধর্মটাকে ফুলফিল করে গিয়েছেন ইন্তেকালের আগে। আকমালতু লাকুম দীনাকুম এর কনসেপ্টটা আল্লাহ যদি কামিল করে দেওয়া যায়, তারপরে অ্যাড করলেও এটা গুনাহ, আবার ওখান থেকে ডিলিট করলেও গুনাহ। ওই জন্য ইসলাম ইজ এ কমপ্লিট। অ্যাড করলে আমরা সঙ্গে সঙ্গে বলবো তুমি এটা বেদাত করছো। কামিলের পরে যখন অ্যাড করো, তার মানে তুমি পণ্ডিতগিরি করে বলছো যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধর্মটাকে 99 করে গেছে, আমি এসে 1% অ্যাড করে আজকে আলহামদুলিল্লাহ এখন 100 করলাম। এটা কুফরি হবে, বেদা, এবং এটা থেকে ইনসিস্ট করলে কুফরির দিকে নিয়ে যেতে পারে। আবার ওখান থেকে যদি ডিলিট করে বলেন যে না এটা দরকার নাই, এটাও একটা কুফরির কাজ হবে। ওকে, কাজে আমরা যেন এই জিনিসগুলো ভালো মতো বুঝি, এবং আমরা যেন পৃথক করার সেরকম ইন্টেলিজেন্স এবং এবিলিটি যেন আমরা রাখি যে কোন কোন ক্ষেত্রে আপনি অ্যাড করতে পারবেন। মানে ইসলামও এটা বলে দিয়েছে, ইটস নট কন্ট্রাডিক্টিং উইথ ইসলাম। মনে করেন ফর এক্সাম্পল, আমাদেরকে এক্সাম্পল দিই, যখন কোরআন শরীফে আমরা সূরা আল আনফালে পড়ে থাকবো ওয়া আইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, হ্যাঁ, আমাদেরকে আয়াতটা বলি। সূরা আনফালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যখন মুসলমানদেরকে প্রস্তুতি নিতে বলছেন জিহাদের জন্য, তখন বলছেন যে হে মুসলমানরা, এটা সূরা আল আনফালের 60 নম্বর আয়াত 60, ওয়া আইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তোমরা তাদের জন্য, তোমাদের শত্রুদের জন্য প্রিপারেশন নাও যত বেশি সম্ভব, কুওয়া এবং ফোর্স এবং মিলিটারি পাওয়ার। তো দেখেন এখানে ইন্ডিকেশন আমাদেরকে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কিছু ওপেন করে দিলেন। সায়েন্স, টেকনোলজি, ওগুলাতে তোমরা রিসার্চ করো, কিভাবে আরও ভালো ওয়েপন বানাতে পারো, আরও ভালো অস্ত্র বানাতে পারো, বোম বানাতে পারো, ড্রোনস বানাতে পারো। এখানে ইসলাম কখনো আপনাকে বাধা দেবে না। এখানে আপনি বলতে পারবেন না যে জিহাদ আমার তরোয়ার দিয়ে করতে হবে, অথবা বলতে পারবেন না যে আজান আমি আর মাইক্রোফোনে দিতে পারবো না। ওই জন্য আমরা যেন এই পৃথক করার চেষ্টা করি যে কোনখানে আমরা অ্যাড করতে পারবো ইসলামটাকে আরও প্রচার করার জন্য, আর কোনখানে যেগুলো ফান্ডামেন্টালস ইসলামের আর্টিকেলস সেটাকে আর অ্যাড করা যাবে না। আবার সিমিলার ওয়েতে ডিলিটের ক্ষেত্রে। কাজেই আমাদের ইনশাআল্লাহ এই আয়াতটা খুবই ক্লিয়ার, এবং ইনশাআল্লাহ আমরা এখান থেকে খুব সুন্দর গাইডেন্স আমরা আজকে দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দরভাবে আমাদেরকে এই গাইডেন্সটা দিলেন যাতে আমরা এই জিনিসগুলোকে পৃথক করতে পারি, এবং কখনো যেন আমরা মনে করি না যে আল্লাহর উপরে ঈমান আনা মানেই সব কিছু হয়ে গেল। না, রসুলও আরেকটা পার্ট আছে,
অনেকে তো এরকম বলে, তাই না, যে ঈমান তো বিশ্বাস, এবং আমি যদি আল্লাহর উপরে বিশ্বাস করে থাকি তাহলে আবার কাজ কি দরকার। এটাও একটা পৃথক, তাই না। আপনি পৃথক করলেন বিটুইন একটা আয়াত এবং আরেকটা আয়াত, অথবা বিটুইন ঈমান এবং ইসলাম। ইসলামটাকে আপনি প্রকাশ করতে হলে এই কাজও করতে হবে, শুধু বলতে পারবে না যে আমি বিশ্বাস করছি। আদারওয়াইজ কুফফার কোরাইশরাও আল্লাহর উপরে বিশ্বাস করতে, বাই দ্য ওয়ে। অনেক সময় মনে করি যে তারা নাস্তিক ছিল, না, কুফফার কোরাইশরা নাস্তিক ছিল না। কুফফার কোরাইশ যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এগেনস্টে জিহাদ করেছেন, তারা নাস্তিক ছিল না। তাদেরকে যখন জিজ্ঞেস করা হতো কে আকাশ থেকে বৃষ্টি নাজিল করে, আল্লাহ, এটাতে 100% সাবমিশন টু আল্লাহ। কে আমাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহ। তারা নাস্তিক ছিল না, কিন্তু তাদের সমস্যা কোথায়, যে এই কাজের ক্ষেত্রে, যে আমরা মিডিয়াম খুঁজি। আল্লাহর কাছে যাওয়া যাবে না, কিন্তু আমরা এই মূর্তির থ্রুতে আল্লাহর কাছে যাব। এই যে মিডিয়াম খোঁজা। আরেকজন আমাদের মডার্ন টাইমে বলতে পারে আমি আল্লাহর কাছে যেতে পারবো না, আমি একটা পীরের মুরিদ হতে হবে, তাকে আমি সাবমিট করব, তার কবরে যাব, তাকে যে এখানে একটা কোরবানি দিব, একটা গরু এখানে জবাই দিব, সেই আমাকে বুঝাই দেবে, আমার কাজ টাজ দরকার নেই, সে আমাকে বুঝাই দেবে। তো এগুলো হচ্ছে সব কুফরি। খ্রিস্টানরাও এই কথা বলে যে আমি যদি ঈসার উপরে বিশ্বাস করি যে সে আল্লাহর সন্তান, তাহলে আমার সব রিডেমশন হয়ে গেল, এটা আমার সালভেশন। উনি এসে নিজেকে স্যাক্রিফাইস করে, ক্রুসিফিকেশন করে আমাদের পুরা আদম সন্তানদের, আমাদের সবাদেরই গুনাহ সে উঠায় নিয়ে চলে গিয়েছে, স্যাক্রিফাইসের কনসেপ্টটা। কাজেই এখন আমি সাফ হয়ে আছি, এরকম কোনো কনসেপ্ট নাই। কাজেই যেটা আমি বলতে চাচ্ছি, ইনশাআল্লাহ আপনারা খুব সুন্দর মতো এই আয়াতগুলা ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন, এবং ইনশাআল্লাহ এগুলা ফান্ডামেন্টাল জিনিস, কিন্তু আমাদের অনেক সময় মিসকনসেপশনের কারণে আমরা অনেক সময় এগুলা বুঝতে পারি না, বা এগুলা আমরা মনে করি, অনেকে মনে করে যে ইহুদি, খ্রিস্টান, মুসলমান এগুলো তো সব আসমানি কিতাব, সবাই তো আল্লাহর উপরে বিশ্বাস করে, কাজেই এগুলাতে আমরা মিক্স করতে পারবো। ইভেন টু দ্য এক্সটেন্ট তারা রুটে চলে যায় যে এগুলো সবগুলোর পিছনে তো ইব্রাহিম আছে। কাজেই আমরা কেন এরকম একটা কনসেপ্ট বলছি না, যেটার নাম হচ্ছে আব্রাহিমিক ফেথ। আব্রাহিমিক ফেথ একটা বইটাতেই 3টা ভলিউম থাকবে, এখানে কোরআন, এখানে তওরা, এখানে ইনজিল, সব আমরা ভাই ভাই। একটাই আমরা ইবাদতের জায়গা করব, ওটার নাম মসজিদও হওয়ার দরকার না, এবার গির্জা হওয়ার দরকার না, অন্য একটা নাম করি যেটা হচ্ছে ওয়ারশিপ প্লেস, বা অন্য একটা নাম। সেখানে এসে দেখা যাবে যে মুসলমানও ঢুকছে এটার ভিতরে, ইহুদিরাও ঢুকছে, সবাই ভাই ভাই, একটা লাইনে আমরা সবাই নামাজ পড়ি, না হয় কি অসুবিধা, আমরা তো সবাই আল্লাহকে ডাকছি। কাজে এইসব এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল আকীদাতে যেন আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।